আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি আবার শুরু করে দিয়েছি খুব সকাল থেকে। তো এই তো ফজরের পর থেকে শুরু হয়ে গেছে ঘূর্ণিঝড়। এখানে বৃষ্টি এখনও আসেনি, তো বৃষ্টির আগে যে অবস্থাটা সেই অবস্থা এখন শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ বাতাস শুরু হয়েছে। তো এই ভিডিওটুকু করে দিয়েছে জায়েদ, তখন করেছিলাম। তো সে বাহিরে এসে আর কি একটু ভিডিও করেছে। আর এত জোরে জোরে আকাশ ডাকছিল বলার বাহিরে। এরপর দেখা যায় বাতাস শুরু হয়ে যায়। তো বাতাস শুরু হওয়ার পর দেখা যায় কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টি হয়নি, মানে বৃষ্টি আসছিল আবার চলে গেছে। সব কিছু মনে হচ্ছে একদম ভেঙে যাবে। গাছপালা কীভাবে বাতাসের নড়াচড়া করছে। আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি। সবাই স্কিপ না করে এনজয় করবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারপর পিছন দিকেও আসছিল, পিছন দিকেও একই অবস্থা। এরপর দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে ডাটা তোলার জন্য। আর বৃষ্টি হয়ে গেলে দেখা যায় ঝোঁক হয়ে যায় আশেপাশে, এই তো সবজি গাছগুলোর মধ্যে। অ্যান্ড যদি গাছ টাছ থাকে আর কি ঝোঁক হয়ে যায়। তো ওকে দিয়ে আর কি এখান থেকে ডাটা তুলাচ্ছিলাম। আর এইদিকে বাড়িতে একজন বয়স্ক লোক নিয়ে এসেছেন লাল আলু। তো এই আলুগুলো দেখার পর আমার রাখতে ইচ্ছা করছিল, কিন্তু এখন জায়েদ বলছে রেখে নাও। তো আমি বলছি 1 কেজি দেওয়ার জন্য। আর এই তো ছোট ছোট লাল আলুগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। শুটকি দিয়ে রান্না করলে বিশেষ করে আমাদের কাছে ভালো লাগে, আমরা শুটকি দিয়ে খাই। আর এগুলো দেখা যায় মাছ শুটকি এগুলো দিয়েই রান্না করে খাবো খোসাসহ। এরপর এখানে চলে এসেছেন কয়েকটা লাউয়ের পাতা নিয়ে নিচ্ছিলাম, মানে মিষ্টি কুমড়ার পাতা। তো আমি ডাঁটা শাক রান্না করব, কিছু ডাঁটা শাক আলাদা করে রেখে দিয়েছি। তো সেখানে একটু যাতে মিক্স শাক হয় আর কি, যার জন্য এখান থেকে কিছু মিষ্টি কুমড়ার শাক তুলে নিচ্ছিলেন। আমাদের বাড়ির সামনে আরও বড় বড় কিন্তু মিষ্টি কুমড়ার পাতা আছে, ওখানে দেখা যায় যাওয়া যাবে না যদি যুগটুক হয় আর কি। এরপর দেখতে পাচ্ছেন কখন যে এই বৈশাখের দিনে কখন আকাশ কালো করে যে বৃষ্টি শুরু হয়, মানে বোঝাই যায় না। এরপর দেখা যায় দুপুরবেলা, মানে বেলা 11টা-12টার দিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো রহমতের বৃষ্টি পড়ছিল, তখন আর কি একটু ভিডিও করলাম। আর এইদিকে আমরা চলে এসেছি এখন রান্না করতে। এখানে রান্না করা হবে রুই মাছ দিয়ে ডাঁটা। আর এই তো আমি যে আলু রেখেছি ছোট ছোট আলু এগুলো। আর এখান থেকে কিছু টমেটো কেটে নিয়েছিলাম, এগুলো আমাদের গাছের টমেটো। সো একসাথে দেখা যায় এগুলো পাকে না, 3-4টা করে পাকে। তো এগুলো এনে রেখে দিই। তো 2-3 দিন পর পর এইভাবে পারি আর কি গাছ থেকে। আর এইভাবে পেরে দেখা যায় একটা তরকারি আমাদের হয়ে যায়। সো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে মাছ ভেজে নিচ্ছিল, এরপর এখানে বাগার দিয়ে রান্না করে নিচ্ছে। এখানে ডাঁটা আর সাথে ছোট আলু কেটে দিয়েছি। তারপর এখানে রান্না করা হবে টমেটো টক। তো আমাদের এই গাছের টমেটোগুলো একটু টক টক টাইপের, যার জন্য রান্না করলে দেখা যায় গরমের দিনে দুপুরবেলা খেতে ভালোই লাগে। আর এই তো এখানে শুধু হলুদের গুঁড়ো আর একটু ধনিয়া লবণ দিয়েছে, তারপর মশলা কষিয়ে নিচ্ছিল। আর এই দিকটায় মাছ দিয়ে দিছে সবজি সিদ্ধ হয়ে গেলে। আর এখানে দিয়ে দিল টমেটো। মশলা কষানোর পর
আর হচ্ছে মজাদার একটা ভর্তা রান্না করা হবে অ্যান্ড শাক ভাজি রান্না করব। তো এদিকে টমেটোর মধ্যে শুধু মাছের মাথা আর 2-3 পিস মাছ দেওয়া হয়েছে। আর এইদিকে চলে আসলাম, এখানে 2টা তেলাপিয়া মাছ নিয়েছি। এখানে দিয়ে দিয়েছে প্রথমে আদা রসুন বাটা, তারপর দিয়ে দিয়েছিল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, লবণ। তো এখন সুন্দর করে এই মাছ দুটাকে ম্যারিনেট করে নিয়ে আর কি কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। চাইলে এখানে একটু লেবুর রস দিলে দেখা যায় আরও বেশি ভালো হইতো, তো লেবু নেই যার জন্য আর রস দেওয়া হচ্ছে না, এইভাবেই করে নিচ্ছিল। আর এটা হচ্ছে 5 স্টার হোটেল স্টাইলে, মানে 5 স্টার হোটেলগুলোতে দেখা যায় এই রকমের মাছের ভর্তা তৈরি করে, খেতে ভীষণ মজা লাগে। তবে দেখা যায় কখনো 5 স্টার হোটেলে যাওয়া হয়নি আমাদের, কিন্তু ঘরে বসে দেখি 5 স্টার হোটেলের রান্নাবান্না। আর এই তো এইদিকে হচ্ছে শাক ভাজির জন্য রসুন সাথে একটু আলু আমি স্লাইস করে কেটে দিয়েছি শাকের সাথে, যাতে করে খেতে মজা লাগে। আর শুধু এই আলু দিয়ে মজা করে মানে সব রান্নাবান্না হয়েছে। আর এই আলুগুলো আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন শুধু এমনিতেই চাক করে মানে আলু ভাজি করলে হয়তো বা ভালো হয়তো। তো যেহেতু শাক আছে একটু শাক দিয়ে ভাজি করে নেবে। এখানে রসুনের সাথে আলু ভেজে নিয়েছিল, তারপর একটু হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছে কিছুক্ষণ, এখন দিয়ে দিল শাক। এরপর দেখতে পাচ্ছেন এখানে সিদ্ধ হয়ে গেছে। তো দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু টেস্টি আলহামদুলিল্লাহ। এদিকে একটা বাটিতে হচ্ছে উঠিয়ে নিচ্ছিল। তারপর এখানে সরিষার তেলে ভেজে নিতে হবে মাছ দুটাকে, এতক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিল। তো এদিকে হচ্ছে সরিষার তেলে ভাজতে হবে, আর এখন উল্টে পাল্টে হচ্ছে ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভালোভাবে 2 পাশটা। তারপর এখানে ভাজা হয়ে গেছে। আর এই মাছ দুইটা ভাজা হওয়ার পর দেখা যায় সবাই শুধু মানে খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল। তো কিছুক্ষণ পর পর হচ্ছে যারা এসে বলছে একটু খেয়ে নেই। তো ফ্রাই করার পর দেখা যায় অনেক বেশি মজা লাগছিল খেতে। তো এইগুলো যেহেতু ভর্তা করা হবে তাই রেখে দিয়েছে। আর এখানে আমাদের অনেক বেশি গরম লাগছিল। আর দুপুরবেলা দেখা যায় একটু আম মাখা না হলে, যেহেতু আমের সিজন, কাঁচা আমের সিজনে একটু আম মাখা না খেলে কি হয়। তো সকালবেলা যেহেতু জ্বর হয়েছিল আর জ্বরের সময় কুড়িয়ে নিয়ে এসেছে। আর এখান থেকে 2-3টা আম হচ্ছে আমি এইভাবে বটি দিয়ে কেটে নিয়েছি। আর বটি দিয়ে কেটে হচ্ছে আম মাখা করলে খেতে ভীষণ টেস্টি লাগে। তারপর দেখতে পাচ্ছেন একটু চিনিও দেওয়া হয়েছে এখানে। আর আমাদের কাসুন্দি শেষ হয়ে গেছে, তো কাসুন্দি ছাড়া মনে হচ্ছিল যে আম মাখা একদমই ভালো লাগছে না। আবারও একটু লবণ অ্যাড করে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর এই তো খেয়ে নিয়েছিলাম। এখন আবার দেখে হচ্ছে আমার জিভে 1 বালতি পানি চলে এসেছে। এই হলো অবস্থা। আমি জানি মানে আমার ভিডিও যদি আপনারাও দেখেন তাহলে জিভে পানি চলে আসবে। সো তাড়াতাড়ি করে হচ্ছে আম মাখা করে খাবেন। তো এদিকে আম মাখা খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে ভর্তাটাকে মাখিয়ে নিবে। তো এখন এই মাছের কাঁটাগুলো আলাদা করে নিতে হবে। আর এই তো পেঁয়াজগুলোকেও কিন্তু হালকা একটু ভেজে নিয়েছে। আর সাথে একটু দিয়ে দিলাম বিলেতি ধনিয়া পাতা। সো ধনিয়া পাতা একটু বেশি হলে ভালো হইতো, কিন্তু ধনিয়া পাতা বেশি নেই, অল্প ছিল, তাই অল্প দিয়ে করে নিতে হবে। আর এখন হচ্ছে তো মরিচগুলোকে সুন্দর করে ভেঙে নিয়েছিল। সব কিছু একটা বোলের মধ্যে এখন নিয়ে নেবে। আর এই বোলের মধ্যে মাখালে নাকি আরও বেশি মজা হবে। তো রেসিপিটা হচ্ছে যেখানে দেখেছিলাম উনিও বোলের মধ্যে হচ্ছে মাখা ছিল এই আর কি। তারপর দিয়ে দিল এখানে পেঁয়াজ, আর এখন দিয়ে দিল ধনিয়া পাতা কুচি। তারপর মরিচ ভর্তা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর এখন হচ্ছে কাটা সরিয়ে যে মাছগুলো নিয়ে নিছে, এখন সেই তেলাপিয়া মাছ এখানে দিয়ে দিল। তারপর সুন্দর করে মাখা জাকা করে নিতে হবে। ধনিয়া পাতা একটু বেশি হলে দেখতে সুন্দর লাগতো আর খেতেও দেখা যায় ভালো হইতো। আর এখানে চাইলে একটু সরিষার তেলও দেওয়া যাবে। আর যেহেতু সরিষার তেলে আমরা ভেজে নিয়েছি তাই আর এখানে সরিষার তেল দেইনি। তো এখন হচ্ছে হোটেলের মতো করে এইভাবে বল করে নিচ্ছিল। আর এই ভর্তাগুলো দিয়ে ভাত খেতে কিন্তু অসাধারণ লেগেছে। তো এই তো এখন বল করা হয়ে গেলে এরপর বোলের মধ্যে অল্প কিছু ভাত মাখাবে।
তারপর চলে আসলাম আমি বাহিরে। এখানেই তো সবুজের মাঝে এসে একটু আমি ফটোশ্যুট করার জন্য এসেছি, তারপর একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এখন সবাই হচ্ছে অপেক্ষা করছেন এখানে ভাত নিয়ে, ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য, আর আমি হচ্ছে এখানে নিয়ে এসেছি ফটোশ্যুট করতে। তারপর বসে পড়েছেন খাবার খেতে, শুধু আমি বাদে। আর এখানে হচ্ছে বোলের মধ্যে অল্প কিছু ভাত মাখিয়েছে, তাও না এখন আমাদেরকেও দিচ্ছিল। তো আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি। এখানে আমার আম্মু খাচ্ছেন, এরপর জায়েদও বসে পড়েছে খেতে, তনও খেতে বসে পড়বে। তো এটা নাকি অনেক বেশি স্বাদ হয়েছে। ফাইনালি ফ্রেশ ট্রেশ হয়ে আমিও চলে এসেছি। তো এখন হচ্ছে শাকভাজি আর হচ্ছে আমি ভর্তা দিয়ে ভাত খাবো, আর সাথে নিয়ে নিয়েছি 2-3টা কাঁচামরিচ। তো গাছ থেকে এখন ফ্রেশ পেড়ে আনছি খাওয়ার জন্য। আর এই তো খেতে খেতে আমার আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।